খিজির আলাইহিস সালাম এখনো বেঁচে আছে। কুরআন নাজিল করা হয়েছে, সেই কুরআনকে আপনি অস্বীকার করছেন, কুফরির মধ্যে আছেন। আপনি জাল হাদিসের উপর বিশ্বাস করছেন, আপনি কাফের হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম ইসলামিক স্পার্কের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সমাজে বহুল প্রচলিত 100টি জাল হাদিস নিয়ে। 100টি জাল হাদিস একটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা সম্ভব নয়, তাই আমরা দিনে দিনে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা প্রথমে যে জাল হাদিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খিজির আলাইহিস সালাম এখনো বেঁচে আছেন। আমাদের সমাজে এটা ব্যাপকভাবে প্রচার পেয়েছে, মানে যাকেই বলবেন সে একই কথা বলবে যে এখনো খিজির আলাইহিস সালাম বেঁচে আছেন। এই কথাটার উপর ভুল করেও বিশ্বাস করা যাবে না। দেখেন, আমাদের প্রখ্যাত একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ তিনি বলছেন যে এটা শয়তান আমাদের মনের মধ্যে একটা কুমন্ত্রণা ঢুকিয়ে দিয়েছে। এই বিষয়টাকে উদ্দেশ্য করে ইমাম বুখারী রাহমাহুল্লাহ একটা হাদিস তিনি বর্ণনা করছেন, যে তিনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পর কি করলেন, এই সাহাবায়ে কেরামদের মুখোমুখি হয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি বলছেন যে এই পৃথিবীতে বর্তমান সময়ে যারা জীবিত রয়েছে তাদের মধ্যে কেউ 100 বছরের উপর বাঁচবে না, সকলের 100 বছরের মধ্যেই মারা যাবে। এটা বুখারী শরীফের হাদিস, যে হাদিসে আমাদের প্রখ্যাত একজন শায়েখ তিনি বলেন সুঁয়ের ফাঁকা দিয়ে যেমন ফাল ঢোকানো যায় না, তেমন এই হাদিসের মধ্যেও কোনো ছিদ্র পর্যন্ত কেউ দিতে পারবে না, একটা সুঁয়ের টুকাও দিতে পারবে না। বুখারী শরীফের হাদিস। তাহলে আপনি হাদিসকে মানছেন না, হাদিসকে আপনি অস্বীকার করছেন। যারা এই বিশ্বাস করছেন যে খিজির আলাইহিস সালাম এখনো বেঁচে আছে, আমরা যারা এই বিশ্বাস করছি তারা হাদিসকে অস্বীকার করছি, তারা হাদিস মানছি না। এরপরে দেখেন আল্লাহ তাআলা নিজে বলছেন সূরা আনকাবুত 21 নম্বর সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পূর্বে আমি অনেক জাতিকে প্রেরণ করেছি। দেখেন, আমাদের পূর্বে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, নবী ঈসা আলাইহিস সালাম ছিলেন। এই কথাই বলছেন যে আপনাদের পূর্বে আমি অনেক জাতিকে প্রেরণ করেছি, কিন্তু তাদের কাউকেই চিরস্থায়ী করি নাই। এটা দ্বারা বুঝাতে যাচ্ছেন যে আপনাকেও চিরস্থায়ী করা হবে না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের যে আয়াত নাজিল করা হয়েছে সেই আয়াতকে আপনি অস্বীকার করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করা হয়েছে সেই কোরআনকে আপনি অস্বীকার করছেন। আপনি যদি এই কোরআনকে অস্বীকার করেন, এই বিশ্বাসটুকু যদি করেন যে খিজির আলাইহিস সালাম এখনো বেঁচে আছেন, তাহলে আপনি কুফরির মধ্যে আছেন, আপনি জাল হাদিসের উপর বিশ্বাস করছেন, আপনি কাফের হয়ে যাবেন। কারণ আপনি কোরআনের আয়াতকে অস্বীকার করলেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করলেন, সেই হাদিসকে অস্বীকার করলেন। বাঁচার কোনো পথ নেই। আর আমরা কি করছি? আমরা এই জাল হাদিসের উপর বিশ্বাস করছি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনকে অস্বীকার করছি। করে কি করছি? আমরা মাজার তৈরি করে নিয়েছি, খিজির আলাইহিস সালামের মাজার। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন যে একমাত্র হকদার, সেজদা পাওয়ার হকদার হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আমি খিজির আলাইহিস সালামের মাজার তৈরি করে সেখানে সেজদা করছি। আপনি কোথায় পেলেন এটা? ভুল করেও এই বিশ্বাস করা যাবে না। আজ থেকে এখনই এই মুহূর্তে থেকে আমরা তওবা করে ফিরে আসব। আল্লাহ তাআলা যেন আমাদের মনের মধ্যে শয়তান যেই কুমন্ত্রণা দিয়ে রেখেছে, শয়তানের কারণে যে আমরা বিশ্বাসটুকু করছি যে খিজির আলাইহিস সালাম এখনো বেঁচে আছেন, এই বিশ্বাস থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বের করে রাখেন এবং এই বিশ্বাস থেকে যেন বের হয়ে আসার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এতটুকুই ছিল। যারা আমাদের চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।